কিংয়ে ব্র্যাড পিট নকল করেছে শাহরুখ, এই বিতর্কে মুখ খুললেন নির্মাতা। শাহরুখ খান তার ৬০তম জন্মদিনে বহু প্রতীক্ষিত সিনেমা কিংয়ের প্রথম লুক প্রকাশ করতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। বিশেষ করে তার নীল শার্ট ও ট্যান জ্যাকেটের লুকটি নিয়ে তৈরি হয়েছে তুলনার ঝড়। অনেকেই বলছেন এটি নাকি ব্র্যাড পিটের F1 সিনেমার লুকের সঙ্গে সন্দেহজনকভাবে মিল রয়েছে। কেউ বলছেন অনুপ্রেরণা, কেউ আবার সরাসরি নকল তকমা দিচ্ছেন। অবশেষে এই বিতর্কে নীরবতা ভেঙে প্রতিক্রিয়া দিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। টাইমস অফ ইন্ডিয়া থেকে জানা যায়, ইন্টারনেটের লুক নিয়ে তুমুল সমালোচনার মাঝে পরিচালক সিদ্ধার্থ আনন্দ একটু ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন। একটি ভাইরাল টুইটে বলিউডের সমালোচনা করা হলে সেই পোস্টেই তিনি একাধিক হাসির ইমোজি ও ওকে হ্যান্ড ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। তার ওই ইঙ্গিতপূর্ণ রিয়েকশন দেখে বোঝা যায় এই তুলনাকে তিনি একেবারেই গুরুত্ব দিচ্ছেন না। ওই ভাইরাল পোস্টে একটি কোলাজও ছিল, যেভাবে শাহরুখের ২০১৭ সালের জব হ্যারি মেড স্যাজেলের লুক, ব্র্যাড পিটের ২০২৫-এর F1 লুক এবং সদ্য প্রকাশিত কিংয়ের সেই ফার্স্ট লুক। এই তিনটি ছবি দেখিয়ে বলা হয়েছে মিল থাকলেও নকল বলার মতো কিছু নয়। জন্মদিনের ফ্যান মিটের অনুষ্ঠানে শাহরুখ নিজের চরিত্র নিয়ে বলেন, অভিনেতা বলেন, আমি মনে করি সিনেমার ভিতরে যদি আমরা কিছু আলাদা বা ইন্টারেস্টিং না করি তাহলে একই জিনিস চলতেই থাকবে। হিরো আসবে, দুটা গান গাইবে, দুটো ফাইট করবে, তারপর চলে যাবে। কিন্তু কিংয়ের চরিত্রটা খুবই আলাদা। সিদ্ধার্থ আর সুজয় খুব ভালোবাসা দিয়ে চরিত্রটি লিখেছেন। এতে অনেক খারাপ দিক রয়েছে। সে একজন খুনি মানুষ মেরে ফেলে আর একবারও জিজ্ঞেস করে না কতজন ছিল। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।